এক কথায় পুঁজিবাজার ভালো হচ্ছে না, এখানে মানুষের আস্থার অভাব। এখানে সবার কাছে টাকা কোনো ফ্যাক্টর না, কিন্তু আস্থাটাই অভাব। কারণ এখানে অনেক হয়েছে যেগুলি মানুষ আসলে সাধারণ বিনিয়োগকারী সহ্য করার ক্ষমতা নাই। যেমন অনেক শেয়ার যেগুলি, যেমন এমআরএল অয়েল বা এরকম 2 নম্বরে অনেক কোম্পানি যারা নতুন শেয়ার ইস্যু করে টাকা নিয়ে গেছে, এই টাকাগুলি কিন্তু আর এই বাজারে আসবে না। এগুলি কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আসলে বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে একটা মহল কখনোই কাজ করে নাই, তাদের নিজের স্বার্থটা নিয়েই সবসময় কাজ করেছে। এই কারণে আজকে ক্যাপিটাল মার্কেটের কিন্তু এই খারাপ অবস্থা। কারণ এই খারাপ অবস্থা পৃথিবীর সব দেশের ইকোনমি যা অবস্থায় আছে, কিন্তু শেয়ার বাজারের অবস্থা কিন্তু খুবই ভালো। কিন্তু আমাদের দেশের এটা রেগুলারই রুগ্ন শিল্পর মতো অবস্থা হয়ে গেছে ক্যাপিটাল মার্কেট। এখানে যারা প্রফেশনাল আছে তারা খুব হতাশ এই টোটাল ক্যাপিটাল মার্কেট নিয়ে। তবে আমরা একটা নতুন সংগ্রামী একটা সরকার পেয়েছি এবং একটা সংগ্রামী কমিশনও পেয়েছি। তারা যদি এই সুযোগে যদি সংস্কার করে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তায়ন থেকে, এই ক্যাপিটাল মার্কেট থেকে বার করতে পারে, তাইলে আমার মনে হয় এই কমিশনেই একটা ইতিহাস হয়ে থাকবে যে রেগুলেটরি বডি এবং স্টেক হোল্ডার বা যারা হাউসগুলি যারা চালাইছে, তারা আসলে নিজের স্বার্থ নিয়ে সবসময় কাজ করেছে এবং স্পন্সররাও তাদের নিজের স্বার্থ নিয়ে কাজ করেছে। কিন্তু বিনিয়োগকারীর পক্ষে 2-1টা কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম কোম্পানি তাদের স্বার্থ নিয়ে কাজ করছে। এই কারণে আজকে ক্যাপিটাল মার্কেটটা তারা এই আগের যে কমিশন, তারা খারাপ অনেক ভাইব্রেটিং ইস্যু নিয়ে আসছে, যে ইস্যুগুলি আসলে জাস্টিফিকেশন ছিল না। আবার এখানে অনেকগুলি পলিসিরও ভুল আছে। যেমন আইপিও শেয়ারের ক্ষেত্রে এই যে প্রথম দিন থেকে যে 10% করে সার্কিট ব্রেকার, এটা আসলে আনজাস্টিস। এটা দেখা গেছে একটা মানে ম্যানিপুলেশনের একটা বিশাল থাকে, গ্যাপ থাকে। দেখা গেছে 50 দিন হল্টেড হয়ে পরে দেখা গেছে এই শেয়ার আবার জায়গায় চলে আসে। আবার দেখা গেছে কমিটমেন্ট করে যে তারা 10% করে ডিভিডেন্ড দিব। ম্যাক্সিমাম কোম্পানি প্রথম বছর সেই নো ডিভিডেন্ড দেয় বা 1% ডিভিডেন্ড দেয়। কেউ আসলে কথা কাজে কোনো মিল নেই। এই কারণে আসলে অস্থিতিশীল টোটাল। এখানে যারা বিনিয়োগকারী তারা খুবই হতাশ, এবং আমরা যারা দীর্ঘ অভিজ্ঞতার থেকেই দেখতেছি এখানে আসলে হতাশা না হওয়ার কোনো কারণই নাই কোনো মানুষের। কারণ এখন মানুষ এখানে অরিজিনাল যারা বিনিয়োগকারী তারা কিন্তু কিছুই পায়নি। সব পাইছে হইলো স্পন্সররা, আর হইলো স্টেক হোল্ডাররা, আর হইলো মালিকরা। তারাই সব কিছু টোটাল স্বার্থ তাদের এই যদি হয়, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখা যাবে যে ওরাই অনেক টাকার মালিক, কিন্তু অরিজিনালি বিনিয়োগকারীরা এখান থেকে কিছুই পায়নি। বিনিয়োগকারী ডে বাই ডে এরা প্রচুর ক্ষতি হয়েছে। এখানে মানুষের টাকা কেউ টাকা নেওয়া যেতে পারে না। একটা দেশের যে কোনো ক্রান্তিকালে ওই দেশের যে ক্ষমতা থাকে সেই দায়ী হয়। এবং দেশের ক্যাপিটাল মার্কেটে যদি রুগ্ন হয়, এটার জন্য রেগুলেটরি বডি দায়ী হয়। কারণ এখানে সবসময় সাপ্লাই দেওয়া গেছে, কিন্তু কোনো ডিমান্ড ক্রিয়েট করে নেই। একটা গ্রুপ টাকাগুলি নিয়ে চলে গেছে। এই স্পন্সররা এই রেগুলেটরি বডির দিয়ে এই প্লেসমেন্টগুলি পাস করায় এই টাকাগুলি নিয়ে গেছে। আদৌ এই কোম্পানিগুলি কিন্তু দৃশ্যমান হয় নাই। মানুষের বহুত ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর টাকা নিয়ে গেছে।